তো আছে সেখানে আমার গাড়ি কেন চাইছে? তারাপীঠ নাকি? হ্যাঁ, এখানে চলে আসলে ভালো হবে। বদনকে আচ্ছা, শুধু খেয়ে নাও। কে দিল বেলুন? কে দিয়েছে? দিদি। দিদি বেলুন দিয়েছে তোমাকে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বৃহস্পতিবার দিন সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো সমস্ত বাড়ির কাজকর্ম সেরে, আজ যেহেতু বৃহস্পতিবার ছিল বাড়িতে, জানোই তো একটু বেশি কাজ। তো সমস্ত কিছু কাজ সেরে উঠে এখন ঘড়িতে বাজে 6টা। তো এই 6টার সময় আমি মামাম সবাই বেরিয়ে পড়ছি বাড়িতে কাজকর্ম। আমি উঠেছি ভোর 3টের সময়, তখন থেকে সমস্ত কাজকর্ম সেরে এতক্ষণে আমার সময় হলো। চলো বেরিয়ে পড়া যাক। তো এই যে দেখো, সকালবেলায় আমি পুজো দিয়ে নিয়েছিলাম, তো অনেকক্ষণ দিয়েছি, ওই জন্য প্রদীপটাও নিয়ে গেছি। পুজো দিয়ে আসছি। কোথায় যাচ্ছ তুমি? পুজো দিয়ে আসছি। পুজো দিতে? পুজো দিতে, হ্যাঁ। গুড মর্নিং। গুড মর্নিং। কাল থেকে ওয়েদারটা বেশ একদম মেঘলা মেঘলা, মনে তো হলো বৃষ্টি চলেই আসবে। তারপর একটু কিছুক্ষণ পর যেতে না যেতে দেখলাম আকাশে রোদ উঠে গেল। রোদ্র উঠে গেলে মনটা একটু খারাপ খারাপ হয়ে গেল। শুনে একটু মেঘলা বৃষ্টি হলেই তো ভালো লাগে বলো। তো এতদিন পর কত সুন্দর রাস্তাগুলো, এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। আমি বলছি আমাদের এখানে এত সুন্দর রাস্তা। তো ভাবলাম, আমি বলছি চলো একটু ভিডিও করি রাস্তাটা, মানে ওপর থেকে দেখতে কি সুন্দর লাগছে, ভিতর থেকে মানে এত সুন্দর দেখতে লাগছে। আর রাতের বেলা তো আরোই ভালো লাগবে, কারণ ওই যে রাস্তার দুই দিকে চারিদিকে যে আলোগুলো দিয়েছে, তো সেগুলো দেখতে তো ভীষণই ভালো লাগবে। তো আমার বেশ ভালোই লাগছিল। আজ আবার অনেক দিন পর গাড়ি করে মানে বেরোলাম, একটু অনেক দিন পরই। তো অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিল পুজো দিতে যাওয়ার। তো ফাইনালি আজ মায়ের টানে, মায়ের ইচ্ছায় হয়তো আজকে আমি শেষ পর্যন্ত পৌঁছাতে পারলাম। তো এই যে দেখো চলে এসেছি। তো বলতে বলতে তো সমস্ত ওইদিকে ডালা বিক্রি হচ্ছিল, তো অনেক রকমের ডালা ছিল। তো আমি বাড়ি থেকে সমস্ত কিছু নিয়েই এসেছিলাম, তো ওই জন্য আমি আর কিছু নেইনি। তো নিয়েছিলাম বলতে শুধু আমি আলতা সিঁদুরটা আনতে মনে ছিল না আমার, তো সে আলতা সিঁদুর আর একটা ফুলের মালা নিয়েছি। প্রথমেই বলি একটা কথা, ওখানে ভিডিও কিন্তু ভিতরে অ্যালাউ ছিল না। তো ওখানে লেখাই ছিল যে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। তবুও ওখানে যারা ছিল তাদের পারমিশন নিয়ে ওনারা বলেছিলেন যে ঠিক আছে পরে তুলবে। তো তাও মাঝে মধ্যে কিছু কিছু মানুষ থেকে, মানে ভালো মানুষ মধ্যে অনেকে থাকে যে তারা একটু মানে বারণ করে। তো সেরকমই কিছু মানুষ ছবি তুলতে দিচ্ছিল, আবার কিছুজন বকছিল। তো ওই জন্য খুব মানে মানে লুকিয়েই ভিডিওটা আমি করেছিলাম। তো আমি করিনি, ফোনটা ছিল আমাদের দাদা ভাইয়ের হাতে। সবাই মিলে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে অঞ্জলি দিল। তো তারপর যার যার নাম গোত্র এসবগুলো বলে পুজো দেওয়া হলো। তো আমি ভাবছিলাম, আমি গিয়েছিলাম মামামের জন্য, তো মা পুজোটা মামামের জন্যই ছিল, তো সেটাই করলাম। আর এখন এই যে মামাম চলে এসেছে খেলনা কিনতে। তো পুজো দেওয়া কমপ্লিট করে মামাম এখন ভ্যানে খেলনা দেখতে পেয়েছে, সেটা তো কিনতেই হবে। তো সে ওর জন্য একটা খেলনা বাটি কিনে দেওয়া হবে। কোলে না, আর হবে না, ওই সাইডে খাবো। কোলে না। পাল পার্কিং, পাল পার্কিং।
কি কথা বলছিলাম বলো তো? তো ওখানে একটা ছবি ছিল যেটাতে গোপালও ফোন দেখছে। তো হ্যাঁ, বাচ্চাদের মতো গোপালও বেশ ফোনে অ্যাডিক্টেড হয়ে গেছে। তো বেশ ভালো লাগলো ছবিটা দেখে। তো এখন চলো আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে। তো আজ যেহেতু নিরামিষ, তো ওই জন্য মিষ্টির দোকানে ঢুকে আমি কিছু কচুরি খেলাম, সবাই মিলে সেটাই খাওয়া হলো। আর মামাম প্রথমে খাচ্ছিল, তো প্রসাদটা খাচ্ছিল, ওর ভীষণ ভালো লেগেছিল। তো ও 2-3টে সন্দেশ খেয়েছিল। দেবে না? সব কিছুর ভাগ হবে আইসক্রিম। মামা আইসক্রিম খাচ্ছে আমাকে না দিয়ে। ও তো আমাকে কত ভালোবাসে আমার মা। মারা ছিল কি জানা না? বাড়িতে এসে কোনো রকমে একটু রান্না বান্না করেই শুয়ে পড়েছিলাম। ভীষণ ঘুম পাচ্ছিল। ভোরবেলায় উঠেছি 3টের সময়, ঘুম পাবে না বলো? তো আজ দুপুরে সেরকম কিছুই রান্না করিনি। ভাত, ডাল, আলু ভাতে, পটল ভাজা আর সাথে ছিল চিপস। তো সেটা দিয়ে ভালোই খেয়েছিলাম, খুব একটা খারাপ লাগেনি। তো ভাবনা বৃষ্টি পড়ছিল, তো বাইরে ভালোই বৃষ্টি মেঘলা ওয়েদার তো সকাল থেকে হয়ে রয়েছে। তারপর রোদ উঠে গেছিলো, আবার মেঘলা ওয়েদার করে বৃষ্টি না হওয়ার মতন, ওইটুকু বৃষ্টির কোনো দাম নেই। সেই গরম যেরকম সেরকমই পড়তে থাকছে বৃষ্টিতে। বাট রাতের দিকে ওয়েদারটা বেশ ভালোই হয়ে গেছিলো। তো গাছপালাগুলো একটু জল হলে একটু গাছপালাগুলোও শান্তি পেত। কে দিল বেলুন? কে দিয়েছে? দিদি। দিদি বেলুন দিয়েছে তোমাকে? তাই? আম্মাম করছে খেলায়, ওদিকে ওর দিদি বেলুন দিয়েছে, সেটা নিয়ে খেলতে ব্যস্ত। আর দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে বেড কভারটা দেখছো, এটার বয়স অন্তত 9 থেকে 10 বছর বয়স। তো ঘরেই ছিল। তো আমার বেড কভার দুটো বেশ একটু নষ্ট হয়ে গেছিলো। তো নতুন একটা বেড কভার কিনবো, তো মা বললো তোর ওই বেড কভারটা অনেক দিনের পুরনো হয়ে গেছে, তো সেটা পেতে ফেল, পরে আবার নতুন একটা কিনে নিবি। তো ভাবলাম চলো, যে অনেক দিন তো বেড কভারটা খুব ভালো, তো ওই জন্য বেশি ভালো জিনিস আবার পাততে ইচ্ছা করে না। চলো, রাতের খাওয়ার টাইম হয়ে গেছে, আমার খিদেও পেয়ে গেছে, আমি খেয়ে নিই রুটি। আর আজকে করেছিলাম আলু পটল হাতে ভাজি, আর সাথে ছিল একটা মিষ্টি। তো যেখানে সকালবেলায় কচুরি খেয়েছিলাম যে দোকানে, সেই দোকানে এই মিষ্টিটা সেই দোকানদার নতুন তৈরি করেছে। তো বারবার বলছিল খেয়ে টেস্ট করার জন্য। তখন আর আমি খেয়ে দেখিনি, তো আমি বেশি নিইনি, আমি 4 পিস নিয়েছিলাম। তো খেয়ে বাড়িতে এসে যখন খেলাম, তো বেশ ভালোই লাগছিল, খুব একটা খারাপ না, মোটামুটি ঠিক ছিল। যে খুব একটা ভালো, খুব ভীষণ প্রিয় ভালো লাগছিল তা নয়, বাট ঠিক আছে, মোটামুটি ভালোই ছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করলাম। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।